প্রত্যেকটা প্রবাসীর কোনো না কোনো স্বপ্ন থাকে। প্রবাসীদের শুধু এটাই কি নিয়ম সারা জীবন ভরা শুধু সবাইকে দিয়ে যাবে, বিনিময়ে সে কিছুই পাবে না? হাজারো প্রবাসী এভাবে এয়ারপোর্টে এসে কান্নাকাটি করে, তখন কি আর কলিজা ধৈর্য কি সয়? কী কারণে বললাম, এই ভাইয়ের ভিডিওটা দেখার পরে এত পরিমাণের কষ্ট লাগছে। সে যখন প্রবাসে গেছে, লাখ লাখ টাকা ঋণ করে গেছে, হাজারো স্বপ্ন নিয়ে গেছে, কিন্তু 5 বছর 10 বছর পরে যখন দেশের বাড়িতে আসে বা নিজের বাড়িতে আসে, দেশে ফিরে আসে, মার জন্য কিছু নিয়ে আসে, কিংবা বোনের জন্য কিংবা স্ত্রীর জন্য নিয়ে আসে, সোনা বলেন, গয়না বলেন, কসমেটিক্স বলেন, যাই হোক, প্রবাসীদের কিন্তু 10 টাকার জিনিস হলে অনেক খুশি হয়ে যায় ফ্যামিলির মানুষ। কিন্তু এই জিনিসগুলো না আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে চুরি হয়ে যায়। ভাই কোথায় যাবে প্রবাসীদের? প্রবাসে থাকলেও কষ্ট, দেশে থাকলেও কষ্ট। প্রবাসীদের কোথাও কোনো শান্তি কি আছে? সারা জীবন ভরা কি প্রবাসীরা কান্না করে যাবে? তার জন্য না নিজের ফ্যামিলির জন্য কান্না করবে, আপনাদের জ্বালা যন্ত্রণায় কান্না করবে। সে কত আশা ভরসা করে সোনা নিয়ে আসছে, সোনার আংটি হোক কিংবা কানের দুল হোক কিংবা চেন হোক, এটা এয়ারপোর্টে চুরি করে নিয়ে গেছে। চিন্তা করেন তার ফ্যামিলির কাছে যায় সে কী জবাব দিবে? তার বোনকে, মাকে, বউকে কী জবাব দিবে? ভাইরে, প্রবাসীদের কষ্ট আর সহ্য হয় না। মন চায় কী করবো, আসলে কিছুই বলার না। অনেক কিছু বলতে চায়, কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে কোনো কথা বলা যায় না। চিন্তা করে দেখেন, এই লোকটার মুখের দিকে তাকালে এত পরিমাণের কষ্ট লাগে। একজন মানুষ সর্বোচ্চ হারায় সে কান্না করে। কখন পুরুষ মানুষের চোখে পানি আসে জানেন? যখন কিনা অতিরিক্ত কষ্ট পায়। পুরুষ মানুষের চোখে কিন্তু সহজে পানি আসে না। ভিডিওটা